একটি গৃহিণীর আত্মকথা কি জানেন সবাই? সে পরিবারের প্রাণ থাকে, একটি পরিবারের প্রাণ। সে পরিবারের সকলের দিকে খেয়াল রাখে, কখন কে খেলো, কখন কে ঘুম থেকে উঠলো, কার কোথায় কী চাহিদা, কার কোনটা পূরণ হলো, কার অভিযোগ, সব কিছুই তার শোনা লাগে। কারো মনের চাওয়া পাওয়া যদি পূরণ না হয়, সেটার জন্য একজন গৃহিণী সম্পূর্ণভাবে তার ভূমিকাটা পালন করে। একজন মা হিসাবে সন্তানের প্রত্যেকটি দায়িত্ব কর্তব্য পালন করে। আবার একজন স্ত্রী হিসাবে স্বামীর সকল চাহিদা মিটিয়ে সংসারে সবার হাসি খুশিতে ভরিয়ে রাখার নামই হচ্ছে গৃহিণী। কিন্তু এই গৃহিণীর আত্মকাহিনী কি জানেন? তারা সবার প্রয়োজন মেটাতে মেটাতে নিজের জন্য বাঁচতে ভুলে যায়। তারপরে কি হয় জানেন? সবার প্রয়োজন হয়েই থাকে, প্রিয়জন আর হয়ে উঠতে পারে না। যখনই কারো চাহিদার মতো সে না করতে পারে, তখনই শুনতে হয় নানান ধরনের ধমক, নানান ধরনের বকাঝকা, নানান ধরনের অভিযোগ। সকলের অন্যায় অত্যাচারগুলো মেনে সারা দিনভর খেটে সকলের মন জুগিয়ে চলা নারী যখন প্রিয়জন না হয়ে প্রয়োজন হয়, তখন সে একা একা নিভৃতে ভাবে যে কার জন্য কী করলাম। কিন্তু কিছুই করার নেই। মায়ার ফাঁদে পড়ে পরিবারের সকলের মুখে হাসি ফোটাবার জন্য তার সারা দিন রাতের অক্লান্ত পরিশ্রম কোথায় যেন দিন শেষে বৃথা মনে হয়। কিন্তু নিজের জন্য সে বাঁচতেও পারে না। এটাই হচ্ছে করুণ বাস্তবতা একজন নারীর জীবনে। কিছুই করার নেই। সকলের মুখে হাসি ফোটাতে গিয়ে নিজের হাসি যেন কোথায় ম্লান হয়ে যায়। আমার এই কথাগুলো মিলিয়ে দেখবেন বন্ধুরা, ঠিক আছে কিনা।